মাসুদ কামাল ভাই, এই যে 21শে আগস্টের ঘটনা গত 2 দশক ধরেই আমরা শুনছি, হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা বড় দূরত্ব বিভেদ দেওয়ালটাই তৈরি হয়েছিল এই মামলাকে কেন্দ্র করে বা এই হামলাকে কেন্দ্র করে। আজকে হাইকোর্টের রায় হলো, রায়ে সব আসামি খালাস পেলেন, তো এই রায়ের আসলে রাজনৈতিক প্রভাবটা কি? দেখেন, এটা তো পুরোটাই রাজনৈতিক। এই মামলাটা শুরু থেকে এটা আসলে রাজনীতি প্রভাবিত একটা মামলা। ঘটনাটা ঘটেছিল তখন ক্ষমতা ছিল বিএনপি। এই ঘটনা ঘটার পর আমার বিবেচনায় তখন তারা প্রপারলি এটা তদন্ত করে নাই, এটা তারা ঠিকভাবে হ্যান্ডেল করে নাই। এবং হ্যান্ডেল না করার পেছনে কারণটা তাদের অযোগ্যতা নয়, তাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে। রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চাই, এই জন্য তারা এটা প্রপারলি করে নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, যেটা 111 গভর্নমেন্ট, তারা আসার পর তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। আওয়ামী লীগ এসে দেখলো যে বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে, তাহলে আমরা কেন তারও চেয়ে বেশি রাজনীতি করি না? তারাও এটাকে আরও বেশি রাজনীতি করেছে এই মামলাটা নিয়ে। এই মামলাটা সঠিক বিচার হোক এই দুই সরকারে কেউ চায় নাই, আমি যতটুকু বুঝি। ওনারা তো আইনজীবী মানুষ, ওনারা একদম আইনের ভাষায় বুঝেন। আমি পাবলিক হিসেবে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে এই মামলা, এটা এখানে তো দুটো মামলা, কিন্তু একটা হত্যা মামলা, একটা অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। তো এই দুটা মামলার রায়, বিশাল দুটা রায় আমি কিন্তু সংগ্রহ করে পড়েছি। দুটা রায় আমি পড়েছি মন দিয়ে, খুব মন দিয়ে পড়ছি আমি। না, থ্যাংক ইউ। এবং আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এখানে এত বড় একটা হত্যার ঘটনা ঘটেছে। হত্যা তো বটে, 24 জন লোক। আপনি ভাবেন একটা জনসভায় এতগুলি লোক আছে। আমি যদি আপনাকে হাইপোথেটিক্যালি বলি যে আপনি ছাদে উঠা নিচে অনেকগুলি লোক জড়ো হয়ে আসছে, আপনার এই নেন 10 লাখ টাকা দিলাম, আপনি বড় একটা আস্ত ইট ফালান তাদের উপরে, আপনি পারবেন না ফালাইতে? আপনার কাছে মনে হবে এটা ফালাবো, কার না কার মাথায় পড়ে, তার কি অবস্থা হবে? আর এখানে এতগুলি লোক, সেখানে ইটটা গ্রেনেড ফালানো হয়েছে, লোকগুলো তো মারা গেছে ভাই। 24 জন লোক মারা গেছে এবং 300 জন লোকের মতো আহত হয়েছে। এদের অনেকেই কিন্তু এখনো স্প্লিন্টার তাদের শরীরের মধ্যে আছে। এই যে ভয়াবহতা, এটা তো আপনারা শেয়ার করতে পারবেন না, কিন্তু এই ভয়াবহতাটাকে নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে এবং এটার মধ্যে অভ্যাস আছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, একটু কথা অন্যদিকে যায়, তবে এক্সাম্পল দিয়ে বলি। আপনার শাহ SMS কিবরিয়া সাহেবের কথা খেয়াল আছে? ওনাকে যে গ্রেনেডটা মারা হয়েছিল, ওনাকে তো মারা হয়েছে, হত্যা করা হয়েছে ওনাকে। তারা কিন্তু ঘুরে ফিরে ওখানেও রাজনীতি করছে। রাজনীতি করে বিএনপির লোকজন খুঁজে বের করছে, তার নামে মামলা করো, তার নামে মামলা করো। কিবরিয়া সাহেবের পুত্র এবং স্ত্রী বারবার বলতেছেন এটার সঙ্গে বিএনপি জড়িত না, এটা আওয়ামী লীগের লোকজন করছে। আসমা কিবরিয়া তো প্রতি মাসে একবার করে মানববন্ধন করতেন এটার জন্য, সুবিচারের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করেছে রাজনীতির স্বার্থে। ওনারা নিজের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও পর্যন্ত বিচার করে নাই, মানে ব্যক্তি হত্যারও বিচার করে নাই। রাজনীতিটা এত কুৎসিত আমাদের দেশে যে আইন কানুন সুবিচার সব বন্ধ, রাজনীতি করতে হবে আমাকে। আমি এই মামলাটা পড়েছি ভাই, পুরো জিনিসটা কতগুলো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে উনি কিভাবে ওনার মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন হয়। আমি টু দ্য পয়েন্ট বলি, আমি মানে আমার কাছে বারবার মনে হয়েছে যে হানিফ পরিবহনের মালিক, ওনার নাম যেন কি, হানিফ, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কেন? আমি পুরো একটা আরেকবার পড়ে দেখেন, আপনারা পড়ছেন কিনা যাই না, আমি বুঝি নাই কেন। মানে নর্মাল সেন্স থেকে বোঝা যায় না তার ইনভলভমেন্টটা কি, নো হোয়ার এভিডেন্স কি। মানে আচ্ছা, গল্প যেটা থাকছে, গল্পের মধ্যেও তার ইনভলভমেন্টটা কি? গল্পের মধ্যে আপনি যদি গল্প যদি পড়েন, আপনাকে ডিটেকটিভ উপন্যাসে পড়েন না মাঝে মাঝে, তারপরে ওরা কিন্তু সাজায় গুছিয়ে আনে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে দায়ী। ওনার দায়টা কোথায় আমি এখনো বুঝি না। কায়কোবাদ সাহেবের দায়টা কি আমার কাছে ক্লিয়ার না এখন পর্যন্ত। আমি খুব মন দিয়ে পড়ি, কায়কোবাদ সাহেবের নাম পাইছি আমি একবার না দুইবার, কিছু নাই তার। ওনারা তো যাবজ্জীবন দিয়ে গেছেন, আপনি তাকে আপনি যাবজ্জীবন দিয়ে রায়টা মামলা তদন্তটা যেভাবে হয়েছে, যতটা ওটা হয়তো ওখানে কিছুটা গল্প আছে, কিন্তু রায় যেটা হয়েছে এটার মধ্যে আমি কোনো লজিক পাই নাই। কিন্তু কারে কেন ওখানে দেখা হয়েছে বিএনপির কোন পর্যায়ের নেতা, ওই পর্যায়ের নেতা, অতএব পর্যায় অনুযায়ী তার বিরুদ্ধে রায়টা হচ্ছে, আমি যেভাবে দেখেছি। তো সেখানে পুনঃতদন্তের ভিত্তিতে করছে। তারপরে তো কী কারণে হলো, আইনগত দিকগুলি কোথায়, এটা তো ওনারা বললেন, ওই লাইন ওটাকে আমি আর রিপিট করি না। এইভাবে মামলাটাই আসলে মানে মামলার যে পরিচালনা পদ্ধতি, ওখানেও ঝামেলা ছিল বলে ওনারা বললেন। হয়তো এই টেকনিক্যাল কারণে মামলাটা কিন্তু
বাতিল, মানে এখতিয়ার নাই তাদের বিচার করার, এরকম একটা রায় হয়ে এটা বাতিল হয়ে গেল, সবাই খালাস পেয়ে গেল।